চ্যাপ্টার 1 ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস অর্থাৎ আমাদের চারপাশের পদার্থ। এই চ্যাপ্টারটি আজকে আমরা পড়ব। Activity 1.3 Put an unlit incense stick in a corner of your class. How close do you have to go near it so as to get its smell? অর্থাৎ একটি ধূপকাঠি নিয়ে তোমার ক্লাসের কর্নারে রেখে দাও, কত দূর থেকে ওই ধূপকাঠির গন্ধ অনুভব করতে পারবে। নাও লাইট দ্য ইনসেন্স স্টিক, এখন ধূপকাঠিটি জ্বালিয়ে দাও। হোয়াট হ্যাপেন্স, কী করবে? ডু ইউ গেট দ্য স্মেল সিটিং অ্যাট এ ডিস্টেন্স, তুমি কি একটি দূরত্ব থেকে ওই ধূপকাঠির গন্ধ অনুভব করতে পারবে? রেকর্ড ইউর অবজারভেশন, এই পরীক্ষাটি তুমি নিজেই করে দেখবে। Activity 1.4 Take 2 glasses or beakers filled with water. দুইটি আলাদা আলাদা গ্লাস নাও, গ্লাসের মধ্যে জল দিয়ে পূর্ণ করো। Put a drop of blue or red ink slowly and carefully along the sides of the first beaker. ব্লু অথবা রেড ইঙ্কের ড্রপ প্রথম গ্লাস অথবা বিকারের মধ্যে নাও। অ্যান্ড হানি ইন দ্য সেম ওয়ে ইন দ্য সেকেন্ড বিকার, আর সেকেন্ড বিকারের মধ্যে ড্রপ দিয়ে হানি নাও। লিভ দ্যাম আনডিস্টার্বড ইন ইয়োর হাউস অর ইন এ কর্নার অফ দ্য ক্লাস। এই দুটি গ্লাসকে না নাড়িয়ে তোমার ঘরের অথবা ক্লাসের কোনায় রেখে দাও। রেকর্ড ইয়োর অবজারভেশনস। হোয়াট ডু ইউ অবজার্ভ ইমিডিয়েটলি আফটার এডিং দ্য ইঙ্ক, ইঙ্ক অ্যাড করার পর কী দেখলে? ডু ইউ অবজার্ভ ইমিডিয়েটলি আফটার এডিং এ ড্রপ অফ হানি, হানি অ্যাড করার পর কী দেখলে? হাউ মেনি আওয়ার্স অর ডেজ ডাজ ইট টেক ফর দ্য কালার অফ ইঙ্ক টু স্প্রেড ইভেনলি থ্রু আউট দ্য ওয়াটার। পুরো গ্লাসের মধ্যে ইঙ্ক ছড়াতে কতদিন সময় লাগবে? অ্যাক্টিভিটি 1.5 তোমরা নিজেরাই পড়ে নিও। পার্টিকেলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং, ম্যাটারের পার্টিকেলগুলো সবসময় মুভ করতে থাকে। দ্যাট ইজ দে পজেস হোয়াট উই কল দ্য কাইনেটিক এনার্জি, তাই তাদের মধ্যে কী আছে? কাইনেটিক এনার্জি আছে। অ্যাজ দ্য টেম্পারেচার রাইসেস, যদি টেম্পারেচার বাড়ে পার্টিকেলস মুভ ফাস্টার, পার্টিকেলগুলি আরও দ্রুত গতিতে মুভ করে। সো উই ক্যান সে দ্যাট উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, যদি টেম্পারেচার বাড়ে দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলস অলসো ইনক্রিজ, পার্টিকেলসের কাইনেটিক এনার্জিও বাড়ে। অর্থাৎ কাইনেটিক এনার্জি টেম্পারেচার বাড়ার সাথে কি সমানুপাতিক, অর্থাৎ একটি বাড়লে আরেকটি বাড়বে। In the above three activities, we observe that particles of matter intermix on their own with each other. অ্যাক্টিভিটি থেকে আমরা বলতে পারি যে পার্টিকেলগুলি নিজেদের মধ্যে মিশে যায়। আবার পার্টিকেল একটির পার্টিকেল অন্য একটি আলাদা প্রপার্টির পার্টিকেলের সাথেও মিশে যায়। দে ডু সো বাই গেটিং ইনটু দ্য স্পেসেস বিটুইন দ্য পার্টিকেলস, কারণ তাদের মধ্যে কী আছে? স্পেস আছে, জায়গা আছে, তাই একটির সাথে আরেকটি মিশে, যেমন জলের সাথে চিনি মিশে, এইভাবে। দিস ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস অফ টু ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার অন দেয়ার ওন ইজ কল্ড ডিফিউশন। এই মিশে যাওয়ার ঘটনাকে কী বলে? ডিফিউশন। উই অলসো অবজার্ভ দ্যাট অন হিটিং ডিফিউশন বিকামস ফাস্টার, যদি আমরা টেম্পারেচার অথবা হিট দেই তাহলে ডিফিউশন কী হবে? আরও বেশি হবে, তাড়াতাড়ি হবে। যেমন আমরা যদি একটি পাত্রের মধ্যে 1 কাপ জল নিয়ে তাতে 1 কাপ চিনি দিই, তারপর ওই চিনিকে যদি জলের সাথে মিশাই, তাহলে কিছুক্ষণ পর দেখবে যে চিনিগুলি আর জলের মধ্যে মিশছে না। তারপর যদি আমরা হিট দিই তখন কি হয়? তখন চিনিগুলি জলের সাথে মিশে যায়। অর্থাৎ হিট দিলে ডিফিউশন আরও তাড়াতাড়ি হয়। পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম, ম্যাটারের পার্টিকেলগুলির মধ্যে একটি ফোর্স কাজ করে। দিস ফোর্স কিপস দ্য পার্টিকেলস টুগেদার, এই ফোর্স পার্টিকেলগুলিকে একসাথে থাকতে সাহায্য করে। দ্য স্ট্রেংথ অফ দিস ফোর্স অফ অ্যাট্রাকশন ভেরিজ ফ্রম ওয়ান কাইন্ড অফ ম্যাটার টু অ্যানাদার, অর্থাৎ বিভিন্ন ম্যাটারের ফোর্স বিভিন্ন রকমের। স্টেটস অফ ম্যাটার, ম্যাটারের অবস্থা। অবজার্ভ ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার অ্যারাউন্ড ইউ, তোমাদের চারপাশে আলাদা আলাদা ধরনের ম্যাটার আছে। হোয়াট আর ইটস ডিফারেন্ট স্টেটস, তাদের আলাদা আলাদা অবস্থা আছে। উই ক্যান সি দ্যাট ম্যাটার অ্যারাউন্ড আস এক্সিস্টস ইন 3 ডিফারেন্ট স্টেটস, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। অর্থাৎ ম্যাটারের অবস্থা 3 ধরনের, একটা হচ্ছে সলিড কঠিন অবস্থা, লিকুইড
তরল অবস্থা, অ্যান্ড গ্যাস গ্যাসীয় অবস্থা। These states of matter arise due to the variation in the characteristics of the particles of matter. কেন এই তিন ধরনের অবস্থা দেখা যায়? কারণ ম্যাটারের ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে। Now let us study about the properties of these three states of matter in detail. এখন আমরা এই তিনটি স্টেটের ডিটেইলে আরও ভালো করে জানবো এই তিনটি স্টেটকে। Collect the following articles: a pen, a book, a needle and a piece of wooden stick. এই সবগুলি কি? এই সবগুলি সলিডের উদাহরণ। সলিড অর্থাৎ কঠিন পদার্থ। All the above are examples of solid. এগুলি সলিডের এক্সাম্পলস। We can observe that all these have a definite shape. এদের নির্দিষ্ট আকার আছে, distinct boundaries and fixed volumes. এদের একটি নির্দিষ্ট বাউন্ডারি আছে, একটি ফিক্সড অর্থাৎ একটি নির্দিষ্ট ভলিউম আছে। ভলিউম অর্থাৎ আয়তন। দ্যাট ইজ হ্যাভ নেগলিজিবল কম্প্রেসিবিলিটি, অর্থাৎ এগুলিকে যদি আমরা প্রেশার দিই তাহলে তাদের শেপের কোনো চেঞ্জ হয় না। সলিডস হ্যাভ টেন্ডেন্সি টু মেনটেন দেয়ার শেপ ওয়েন সাবজেক্টেড টু আউটসাইড ফোর্স, অর্থাৎ যদি আমরা একটি কাঠের টুকরোকে ফোর্স দিই বাইরে থেকে তাহলে কি হবে? কাঠের টুকরো শেপের কোনো পরিবর্তন হবে না। এই কথাটাই বলেছে এখানে। সলিডস মে ব্রেক আন্ডার ফোর্স বাট ইট ইজ ডিফিকাল্ট টু চেঞ্জ দেয়ার শেপ। যদি আমরা কাঠের টুকরোকে একটি হাতুড়ি দিয়ে জুড়ে আঘাত করি তাহলে কি এটি ভেঙে যাবে, কিন্তু আমরা হাত দিয়ে যদি এটাকে প্রেশার দিই তাহলে এটি ভাঙবে না। তাই এটিকে অনেক বেশি শক্তি লাগে এটির শেপ চেঞ্জ করতে। সো দে আর রিজিড, এই জন্য এদেরকে কি বলে? রিজিড বডি। হোয়াট অ্যাবাউট এ রাবার ব্যান্ড? ক্যান ইট চেঞ্জ ইটস শেপ অন স্ট্রেচিং? ইজ ইট এ সলিড? একটি রাবার ব্যান্ডকে স্ট্রেচ করলে কি এটির শেপের চেঞ্জ হয়? এটা কি সলিড? হোয়াট অ্যাবাউট সুগার অ্যান্ড সল্ট? When kept in different jars, they take the shape of the jar. Are they solid? যখন আমরা সুগার আর সল্টকে বিভিন্ন ধরনের জারের মধ্যে রাখি তখন কি হয়? তারা ওই জারের আকার ধারণ করে। তারা কি সলিড? হোয়াট অ্যাবাউট এ স্পঞ্জ? ইট ইজ এ সলিড ইয়েট উই আর এবল টু কম্প্রেস ইট। এইটা সলিড বলে কি আমরা এটাকে কম্প্রেস করতে পারি, অর্থাৎ প্রেস করতে পারি? এই সবগুলির উত্তর আমরা এখন পড়ব। এ রাবার ব্যান্ড চেঞ্জেস shape under force and regains the same shape when the force is removed. If excessive force is applied, it breaks. অর্থাৎ একটি রাবার ব্যান্ডকে যদি আমরা ধরে দু হাত দিয়ে টান দিই তাহলে কি হবে? রাবার ব্যান্ডের শেপটা চেঞ্জ হয়ে যাবে। ধরো এটা একটি রাবার ব্যান্ড, এটিকে যদি আমি হাত দিয়ে জোরে টান দিই তাহলে কি হচ্ছে? এটির শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ফোর্স যখন ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে? আবার আগের শেপে চলে আসছে। আর এটাকে যদি আমি অনেক জোরে টান দিই তাহলে কি হবে? এটা ছিঁড়ে যাবে। এখানে এই কথাটাই বলেছে। The shape of each individual sugar or salt crystal remains fixed. অর্থাৎ চিনি আর লবণের যে ছোটো ছোটো দানাগুলি তাদের দানার আকার কি হয়? আকার ফিক্সড থাকে, আকারে কোনো পরিবর্তন হয় না। ওয়েদার উই টেক ইট ইন আওয়ার হ্যান্ড, পুট ইন এ প্লেট অর ইন এ জার। যদি আমরা হাতে নিই বা একটি প্লেটে রাখি বা একটি জারের মধ্যে রাখি তাদের ক্রিস্টালের কোনো পরিবর্তন হয় না। এ স্পঞ্জ হ্যাজ মাইনুট হোলস। একটি স্পঞ্জের মধ্যে অনেক ছোটো ছোটো হোল থাকে। ইন হুইচ এয়ার ইজ ট্র্যাপড, যার মধ্যে কি থাকে? বাতাস থাকে। When we press it, the air is expelled out and we are able to compress it. যখন আমরা স্পঞ্জকে প্রেস করি তখন তার ভিতরে যে বাতাসটা বাইরে বেরিয়ে যায়, যার ফলে আমরা স্পঞ্জকে প্রেস করতে পারি। দ্য লিকুইড স্টেট, তরল অবস্থা। ওয়াটার, কুকিং অয়েল, মিল্ক, জুস, এ কোল্ড ড্রিঙ্ক, এগুলি কি হচ্ছে? এগুলি হচ্ছে তরল পদার্থ। We observe that liquids have no fixed shape but have fixed volume. আমরা জানি যে লিকুইডের, তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই কিন্তু তাদের ভলিউম আছে, অর্থাৎ আয়তন আছে।
দে টেক আপ দ্য শেপ অফ দ্য কন্টেইনার ইন হুইচ দে আর কেপ্ট, তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। লিকুইডস ফ্লো অ্যান্ড চেঞ্জ শেপ, লিকুইডগুলি কী হয়, ফ্লো হয় এবং তাদের শেপেরও চেঞ্জ হয়। সো দে আর নট রিজিড বাট ক্যান বি কল্ড ফ্লুইড, তারা রিজিড নয়, তাদেরকে কী বলে, ফ্লুইড। রিজিড অর্থাৎ সলিড পদার্থকে কী বলে, রিজিড, যাদের শেপের কোনো পরিবর্তন হয় না। সলিডস অ্যান্ড লিকুইডস ক্যান বি ডিফিউজ ইন্টু লিকুইডস, কঠিন পদার্থ আর তরল পদার্থ কী হয়, তরল পদার্থের মধ্যে মিশে যায়, যেমন চিনি, লবণ কঠিন পদার্থ, এগুলি কী হয়, তরল পদার্থের সঙ্গে মিশে যায়। আবার দুধের সাথে জল মিশালে কী হয়, এগুলিও মিশে যায়, তাই এই তরল পদার্থ তরল পদার্থের মধ্যেই মিশে যায়। দ্য গ্যাসেস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ডিফিউজ অ্যান্ড ডিজলভ ইন ওয়াটার, গ্যাস কী হয়, গ্যাসীয় পদার্থ জলের মধ্যে মিশে যায়। যেমন জলের নিচে কি আছে, পুকুরের জলের নিচে গ্যাস আছে, সমুদ্রের জলের নিচেও গ্যাস আছে, কারণ গ্যাস জলের মধ্যে দ্রবীভূত হয়, সেই জন্য মাছ জলের নিচে অক্সিজেন গ্রহণ করতে পারে। These gases, especially oxygen and carbon dioxide, are essential for the survival of aquatic animals and plants. প্রাণীদের বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন প্রয়োজন। All living creatures need to breathe for survival. সব জীবন্ত প্রাণীর বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার প্রয়োজন। দ্য অ্যাকোয়াটিক অ্যানিমেলস ক্যান বি ব্রেথ আন্ডার ওয়াটার ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিজলভ অক্সিজেন ইন ওয়াটার, জলের নিচে অক্সিজেন আছেই বলেই জলজ প্রাণীরা বেঁচে আছে। দাস উই মে কনক্লুড দ্যাট সলিডস, লিকুইডস অ্যান্ড গ্যাসেস ক্যান বি ডিফিউশন ইন্টু লিকুইডস। সলিডস, লিকুইডস, গ্যাস সবগুলোই লিকুইডসের মধ্যে দ্রবীভূত হয়। দ্য রেট অফ ডিফিউশন অফ লিকুইডস ইজ হায়ার দেন সলিড, অর্থাৎ জলের মধ্যে কোনো পদার্থ দ্রবীভূত হওয়ার যে পার্সেন্টেজটা, ওইটা কঠিন পদার্থের মধ্যে দ্রবীভূত হওয়ার পার্সেন্টেজ থেকে অনেক বেশি। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইন দ্য লিকুইড স্টেট পার্টিকেলস মুভ ফ্রিলি অ্যান্ড হ্যাভ গ্রেটার স্পেস বিটুইন ইচ আদার অ্যাজ কম্পেয়ার টু পার্টিকেলস ইন দ্য সলিড স্টেট, অর্থাৎ তরল পদার্থের পার্টিকেলসগুলির মধ্যে অনেক বেশি জায়গা আছে কঠিন পদার্থের পার্টিকেলসের তুলনায়। দ্য গ্যাসিয়াস স্টেট, গ্যাসীয় অবস্থা, উই অবজার্ভ দ্যাট গ্যাসেস আর হাইলি কম্প্রেসিবল অ্যাজ কম্পেয়ার টু সলিডস অ্যান্ড লিকুইডস, আমরা জানি যে সলিডস আর লিকুইডসের তুলনায় গ্যাস অধিক সংকোচনযোগ্য। দ্য লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার দ্যাট উই get in our home for cooking or the oxygen supplied to hospitals in cylinders is compressed gas, অর্থাৎ এলপিজি সিলিন্ডারে কী রাখা হয়, এলপিজি গ্যাস রাখা হয়, তাও তরল অবস্থায়। গ্যাসকে কী করা হয়, অধিক প্রেশার দিয়ে গ্যাসকে তরল অবস্থায় রাখা হয়। সেম অক্সিজেন সিলিন্ডারেও অধিক প্রেশার দিয়ে অক্সিজেনকে তরল অবস্থায় রাখা হয়। অধিক প্রেশার দেওয়ার ফলে কী হয়, গ্যাস তরলে পরিণত হয়। Compressed natural gas is used as fuel these days in vehicle. সিএনজি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সিএনজি ভেহিকেলে, সিএনজি গাড়িতে। ডিউ টু ইটস হাই কম্প্রেসিবিলিটি, এর অধিক সংকোচনযোগ্যতার কারণে লার্জ ভলিউমস অফ এ গ্যাস ক্যান বি কম্প্রেসড ইন্টু এ স্মল সিলিন্ডার অ্যান্ড ট্রান্সপোর্টেড ইজিলি, অর্থাৎ গ্যাসের যে এই কম্প্রেসিবিলিটির ধর্মের কারণে অধিক পরিমাণ গ্যাসকে প্রেশার দিয়ে তরলে পরিণত করে একটি ছোট্ট জায়গা রাখা সম্ভব হয়। উই কাম টু নো অফ হোয়াট ইজ বিং কুকড ইন দ্য কিচেন উইদাউট ইভেন এন্টারিং দেয়ার বাই দ্য স্মেল অ্যান্ড দ্যাট রিচেস আওয়ার নস্ট্রিলস, অর্থাৎ আমরা রান্নাঘরে না গিয়েই আমরা দূর থেকে বলতে পারি যে রান্নাঘরে কী রান্না হচ্ছে, কারণ রান্নাঘরে যা রান্না হচ্ছে তা গ্যাসের মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে যায়। হাউ ডাজ দিস স্মেল রিচ আস, কেমন করে এই গন্ধ আমাদের কাছে এসে পৌঁছয়। দ্য পার্টিকেলস অফ দ্য অ্যারোমা অফ ফুড মিক্স উইথ দ্য পার্টিকেলস অফ এয়ার স্প্রেড ফ্রম দ্য কিচেন, এই যে খাওয়ার যে সুগন্ধ, এগুলি বাতাসের সঙ্গে মিশে পুরো ঘরে ছড়িয়ে যায় এবং আমাদের কাছে এসে পৌঁছয়। রিচ আস অ্যান্ড ইভেন ফার্দার অ্যাওয়ে, এবং সব জায়গায় ছড়িয়ে পড়ে। দ্য স্মেল অফ হট কুকড ফুড রিচ আস ইন সেকেন্ডস, গরম খাবারের গন্ধ তাড়াতাড়ি ছড়ায় বাতাসে। Compare this with the rate of diffusion of solids and liquids.
অর্থাৎ গ্যাসীয় পদার্থের অন্য গ্যাসের মধ্যে মেশার ক্ষমতা লিকুইড আর সলিডের তুলনায় অনেক বেশি। ডিউ টু হাই স্পিড অফ পার্টিকলস অ্যান্ড লার্জ স্পেস বিটুইন দ্যাম গ্যাসেস শো দ্য প্রপার্টি অফ ডিফিউশন ভেরি ফাস্ট ইন্টু আদার গ্যাসেস। অর্থাৎ গ্যাসীয় পদার্থগুলির পার্টিকেলের মধ্যে অনেক খালি জায়গা আছে এবং তাদের গতিও অনেক বেশি, তাই তারা সলিড আর লিকুইডের তুলনায় অনেক বেশি তাড়াতাড়ি মিশে অন্য গ্যাসের সাথে। In the gaseous state, the particles move about randomly at high speed. গ্যাসীয় অবস্থায় পদার্থগুলি কি হয়, গ্যাসীয় অবস্থার পদার্থের পার্টিকেলগুলি অনেক হাই স্পিডে মুভ করে, ঘোরাফেরা করে। ডিউ টু দিস র্যান্ডম মুভমেন্ট, এই মুভমেন্টের কারণে দ্য পার্টিকেলস হিট ইচ আদার অ্যান্ড অলসো দ্য ওয়ালস অফ দ্য কন্টেইনার। দ্য প্রেশার exerted by the gas is because of this force exerted by gas particles per unit area on the walls of the container. অর্থাৎ একটি কন্টেইনারের মধ্যে যদি আমরা কিছু পরিমাণ গ্যাসকে রেখে চাপা দিয়ে দিই, তাহলে কি করবে, গ্যাসীয় পার্টিকেলগুলি ওই কন্টেইনারের গায়ে আঘাত করবে। এই দেখো এখানে কি দেওয়া আছে, এগুলি হচ্ছে সলিডের পার্টিকেল, সলিড ম্যাটারের পার্টিকেলগুলো খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে জায়গা খুব কম। এগুলি হচ্ছে লিকুইডের পার্টিকেল, তাদের মধ্যে সলিডের তুলনায় একটু বেশি পরিমাণ জায়গা থাকে। আর এগুলি হচ্ছে গ্যাসীয় পদার্থের পার্টিকেল, এগুলির মধ্যে অনেক বেশি বেশি খালি জায়গা থাকে, তাই তাদের মধ্যে অন্য গ্যাস মিশে যাওয়ার ক্ষমতা অনেক বেশি। ক্যান ম্যাটার চেঞ্জেস ইটস স্টেটস, পদার্থ কি তার অবস্থার পরিবর্তন করতে পারে? উই অল নো ফ্রম আওয়ার অবজারভেশন দ্যাট ওয়াটার ক্যান এক্সিস্ট ইন 3 স্টেটস অফ ম্যাটার। আমরা জানি যে জল 3টি অবস্থায় থাকে, সলিড অ্যাজ আইস, কঠিন অবস্থায় বরফ হিসাবে, লিকুইড অ্যাজ দ্য ফ্যামিলিয়ার ওয়াটার, তরল অবস্থায় জল হিসাবে, গ্যাস অ্যাজ ওয়াটার ভেপার, গ্যাসীয় অবস্থায় জলীয় বাষ্প হিসাবে। On increasing the temperature of solids, the kinetic energy of the particles increases. অর্থাৎ কঠিন পদার্থগুলিকে যদি আমরা তাপ দিই তাহলে তার পার্টিকেলগুলির মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়। ডিউ টু দ্য ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, দ্য পার্টিকেলস স্টার্ট ভাইব্রেটিং উইথ গ্রেটার স্পিড। এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে পার্টিকেলগুলির মধ্যে অনেক কম্পন সৃষ্টি হয়। The energy supplied by heat overcomes the forces of attraction between the particles. অর্থাৎ তাপমাত্রা দেওয়ার কারণে কঠিন পদার্থের পার্টিকেলসগুলির মধ্যে যে ফোর্স থাকে, যে ফোর্স কাজ করে, ওই ফোর্সটা আস্তে আস্তে কি হয়, ভেঙে যায়। সেই কারণে তাদের পার্টিকেলসগুলির মধ্যে কি হয়, খালি জায়গার সৃষ্টি হয় এবং তারা আস্তে আস্তে তরল পদার্থে পরিণত হয়। দ্য পার্টিকেলস লিভস দেয়ার ফিক্সড পজিশন অ্যান্ড স্টার্ট মুভিং মোর ফ্রিলি। পার্টিকেলগুলি কি হয়, তাপমাত্রা দেওয়ার কারণে তাদের মধ্যে খালি জায়গার সৃষ্টি হয়, তাদের যে ফিক্সড যে পজিশনটা ওইটা শেষ হয়ে যায় এবং তারা ফ্রিলি মুভ করতে পারে। এ স্টেজ ইজ রিচড হোয়েন দ্য সলিড মেল্টস অ্যান্ড ইজ কনভার্টেড টু এ লিকুইড। এই অবস্থায় কি হয়, কঠিন পদার্থগুলি গলে তরলে পরিণত হয়। দ্য মিনিমাম টেম্পারেচার এট হুইচ এ সলিড মেল্টস টু বিকাম এ লিকুইড অ্যাট দ্য অ্যাটমসফেরিক প্রেশার ইজ কল্ড ইটস মেল্টিং পয়েন্ট। অর্থাৎ যে মিনিমাম তাপমাত্রায় একটি কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় অ্যাটমসফেরিক প্রেশারে, তাকে কি বলে, তাকে বলে মেল্টিং পয়েন্ট। The melting point of a solid is an indication of the strength of the force of attraction between its particles. কঠিন পদার্থের পার্টিকেলসগুলির মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে তার স্ট্রেংথ নির্ভর করে ওই কঠিন পদার্থের গলনাঙ্কের উপর।